সে বারান্দায় না থাকে, ভিতরে থাকে, তো আমার কম্বল দেওয়া লাগে না, অধিকারের জন্য কাজ করতে হয় না। তো ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে গেলে শিবির কতটুকু করে দেবেন, কেন দরকার? না, এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। যেমন ধরেন, আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে আদৌ আসার প্রয়োজন আছে কিনা। তো তারপর তো আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করি, তাই না? যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে নাই তারা সবাই তো রবীন্দ্রনাথ হয় না। তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে, কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে, কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যেই ট্রেনিং সেটা হয়, কিছু ইডিওলজি শেখায়, কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায়, এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে, ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে। তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওগুলো করতে পারে। ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ান্ট, এটা হইতে পারে। কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই তখন একটা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যাই। তো আই সি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি অ্যাজ এন ইনস্টিটিউশন, যার মধ্যে দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা এটা করব। তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে, যে যেটা পছন্দ করবে সে সেই ইনস্টিটিউশনে যাবে, সেখানে করবে। এন্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না, এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, এবং এর বাইরে থেকেও তারা করবে, দে আর অলসো ওয়েলকাম টু ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ।